ইসলাম, দুঃখের বিষয় এটাই যে আপনার মাহফিল তৈরি করেছেন কিন্তু শহরটা নেই। এই যে মাহফিল, এই মাহফিল নিশ্চয় একটা কারণ রয়েছে যে আপনারা মাহফিল তৈরি করেছেন কেন, নিশ্চয় তার পিছনে কারণ রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে পাঠালে নিশ্চয় একটা কারণ রয়েছে। বিনা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেননি। তেমনি আপনারা যে মাহফিলটি সাজালেন এত সুন্দর করে, কিন্তু এই মাহফিলের পিছনে নিশ্চয় কারণ রয়েছে। এই কারণটা কি? যে আপনি একটা গ্রামে সুন্দর একটা মাদ্রাসা তৈরি করেছে, মাশাআল্লাহ। কিন্তু এই যে বক্তব্য দিচ্ছি, এই যে প্রধান বক্তব্য, যদি স্টেশন বসে দেখে যে শহরটানে এই উত্তরপাড়ার লোক, তার আপনার অবস্থা কি হবে আপনি বলুন? আপনার বাড়িতে বসে গল্প গুজব না করে এই মাহফিলের মধ্যে চলে আসুন। এখানে আসলে আপনার অনেক কিছু হাদিস ও কোরআনের কথা শিখতে পাবেন, জানতে পারবেন, আমল করতে পারেন। এগুলো কয়জন এসে বলবে আপনাকে? আমরা তো প্রতি শুক্রবারে মসজিদে তো বক্তব্য রাখি, সেখানে তো আপনারা নামাজ পড়তে যান না। সেখানে শুধু কি আমাদের যুবক ভাই নামাজ পড়তে যায়, সেখানে তো আমরা নামাজ পড়তে যাই না, মহিলাগুলো যাই না। আমরা জানবো কি সে মসজিদের মধ্যে কি আমার বিষয়ে বক্তব্য দিচ্ছে, ইমাম সাহেব কি বিষয়ে বক্তব্য দিচ্ছে, এটা আমরা কোনো মহিলা আমরা শুনতে যাই না। যাই কে? আমাদের মতন যুবক ভাই। তাহলে ব্রাদার ইসলাম, মাহফিল পুরো খালি, বক্তব্য কাকে দিয়ে দেব আপনি বলুন? যদি মাহফিল যদি একটু ভর্তি থাকে তাহলে বক্তা সাহেব একটু বক্তব্য দিতে ভালো লাগে। দুঃখের বিষয় এটাই যে মাহফিল পুরো খালি। তাই মা বোনদের অনুরোধ করে বলছি, আপনারা বাড়িতে গল্প গুজব না করে এই মাহফিলের মধ্যে এসে রওনা দিন, কিছু হাদিস কথা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠালেন, এটা আমরা সবাই জানি। আমাদের অন্তরে 10 থেকে 60 বছর যার বয়স হয়েছে, বুঝ জ্ঞান হয়েছে, আমরা সবাই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে পাঠালেন, নিশ্চয় একটা কারণ রয়েছে। বিনা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে পাঠাবেন না, নিশ্চয় তার কিছু কারণ রয়েছে। যেমন আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন, নিশ্চয় একটা কারণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর সবাইকে স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা ভাবুন, আজকে আমরা দুনিয়াতে কাজকর্ম নিয়ে মেতে রয়েছি, এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যেতে হবে, এটা মানুষের অন্তর থেকে উঠে চলে গেছে। আজকে আমরা কাজকর্ম নিয়ে মেতে আছি। আজকে অমুকের ছেলে 10 লাখ টাকা ইনকাম করে আপনার বাবাকে দিল, অমুকের ছেলে আজকে বিদেশে গিয়ে 10 লাখ টাকা ইনকাম করে তার বাবাকে দিল। এগুলো শুধু চার দোকান গল্প হবে, এবং কি ইসলামের কথা চার দোকান হবে না। চার দোকান কি আমরা কি মনে করেন ভালো জায়গা? চার দোকান একটা বাজে খারাপ জায়গা। সেখানে কোনো ইসলামের কথা আলোচনা শুনতে পারবেন না। সেখানে শুনতে পাবেন যে অমুকের ছেলে অমুকে মেয়ে নিয়ে চলে গেছে, অমুকের ছেলে এত টাকা ইনকাম করে তার বাবাকে দিয়েছে, এগুলো চার দোকানে শুনতে পাবেন। সেখানে চার দোকানে ইসলামের আলোচনা শুনতে পারবেন না। তাহলে চার দোকান কি ভালো জায়গা না খারাপ জায়গা? আপনারা বলুন, আপনারা বলুন, চার দোকান ভালো জায়গা না খারাপ জায়গা? আমরা চার দোকানকে সময় দিতে পারছি, সময় দিতে পারছি, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতে পারছি, কিন্তু মসজিদে গিয়ে 5টা মিনিট আমরা সময় দিতে হবে। এই 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিয়েছে, একটা গরিব লোককে দিয়েছে, একটা ধনী লোককে দিয়েছে, একটা ফকিরকে দিয়েছে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা করে সময় দিয়েছে। কাউকে কম বেশি দেয়নি, দিয়েছে, কাউকে কম বেশি দেয়নি সময়, সবাইকে 24 ঘন্টা করে সময় দিয়েছে। আপনারা বলুন, 24 ঘন্টার মধ্যে 5 টাইম যদি আমরা নামাজ পড়ি তাহলে সময় আমরা কতটা দিই বলুন আপনারা? 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা আপনারা কি করেন? বাকি 23 ঘন্টা আমরা দুনিয়ার বিখ্যাত লাগাই। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, সালাম ফিরা হয়ে গেল, সুন্নাত নামাজ না পড়ার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে আসি, 10 মিনিট গুনতে ভুলে গেছি, বাইরে গিয়ে আধা ঘন্টা 15 ঘন্টা আমরা ভাষণ দিই। কিন্তু মসজিদে গিয়ে আমরা বাপ মায়ের জন্য দোয়া করতে হবে, সন্তানের জন্য দোয়া চাইতে হবে, সেগুলো আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। আমরা সেগুলো জানি না যে মা বাবার জন্য কি দোয়া রয়েছে, সন্তানের জন্য কি দোয়া রয়েছে,
কিনা, এগুলো আমাদেরকে দোয়া করতে হবে সন্তানের জন্য, আর মা বাবার জন্য দোয়া করতে হবে। আজকাল আমরা মা বাবার জন্য দোয়া করি না, আমরা মসজিদকে জেলখানা মনে করি। যখন ইসলাম প্রিয় হয়ে গেল, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো দূরের কথা, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে শূন্য নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে রওনা দিই। আমরা বাড়িয়েছে কি ভাই আপনি বলুন? মসজিদে থাকলে আমরা যদি কিছু দোয়া করি, আমরা আল্লাহর কাছে গিয়ে বলি, আল্লাহ আমি 60টা বছর সময় পেয়েছি, আমি অনেক পাপী বান্দা, আমি অনেক পাপ কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা দাও, আমি যেন জান্নাতবাসী হতে পারি। এগুলো মসজিদে আমরা করতে ভুলে গেছি। আজকাল আমরা দুনিয়ার মধ্যে যতগুলি যাবতীয় বিভিন্ন নোংরা কাজ রয়েছে, বিভিন্ন খারাপ কাজ রয়েছে, আমরা সেগুলো মাথা দিয়ে ঢেপে রেখেছি, আমরা মসজিদকে ভুলে গেছি। দেখবেন যে মসজিদের টাইলস বসায় কি সুন্দর করে, কি জন্য টাইলস বসায়? বিভিন্ন গ্রাম থেকে লোক আসবে, দেখবে যে অমুক গ্রামে নামাজ পড়তে গেলাম, কত সুন্দর একটা মসজিদ তৈরি করেছে, কিন্তু দুঃখের বিষয়টাই যে মুসল্লি নাই। তাহলে এত সুন্দর করে মসজিদ করে কি লাভ যদি মুসল্লি যদি না হয়? মসজিদ কি আপনার কি খেলতামাশা মনে করছে? মসজিদ হলো জান্নাতের একটা চাবি, নামাজ হলো একটা জান্নাতের চাবি। এই চাবি কোথায় পাবো? দুনিয়ার মধ্যে যখন আমাদেরকে কবর দিয়ে চলে আসা হবে, যখন দুইটি ফেরেশতা বলবে তোমার মান রব্বুকা, তোমার রবকে। এখন যদি বেরাদান ইসলাম বলি তোমার রবকে, আমরা এক সঙ্গে সঙ্গে বলবো আমার রব হলো আল্লাহ। কিন্তু এই কবরের মধ্যে যখন আপনাকে দাখিল করে চলে আসা হবে, তখন আপনি বলতে পারবেন আপনার রবকে? আপনার রবকে আমরা বলতে পারবো না। সেই দিন অবস্থা একটু ভাবুন, রাত যাবে, দিন আসবে, ঝড় বৃষ্টি হবে, তবুও তোমাকে কেউ খোঁজ করতে যাবে না। সেদিন কিয়ামতের দিনে যখন একটা বান্দা বলবে যে বান্দা আমি তোমাকে 60টা বছর সময় দিয়েছিলাম, বান্দা আমি তোমাকে 40টা বছর সময় দিয়েছিলাম, বান্দা আমি তোমাকে 30টা বছর সময় দিয়েছিলাম, এই সময়ের হিসাব আজকে আমাকে দাও, আমি তোমাকে আর ছেড়ে দেবো না। কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের কথা বলা হবে, বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়ছিলে কি না, এটা সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা হবে। আজকে যদি তুমি এই গ্রামে যদি প্রধানমন্ত্রী হও, এই গ্রামে যদি মেম্বার হও, এই গ্রামে যদি সর্দার মরল, কাল কিয়ামতের দিনে তোমার জিজ্ঞাসা করবে না যে বান্দা তুমি দুনিয়াতে প্রধানমন্ত্রী ছিলে, মেম্বার ছিলে, আমি এটা জিজ্ঞাসা করবো না। আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করবো নামাজের কথা, তুমি নামাজ পড়েছিলে কি না, আমার আদেশ তুমি মানছিলে কি না, তুমি আমার জন্য আমার কি কাজ করে নিয়েছো। কাল কিয়ামতের দিনে আমাদের জবাব দিতে হবে। যদি আমরা জবাব না দিতে পারি, তাহলে অবস্থা আমাদেরকে খারাপ হয়ে যাবে। সেই দিনে কিয়ামতের মাঠ থেকে আমরা রেহাই পাবো না। তাহলে কবরস্থান, তাহলে আমাদের কিয়ামত মাঠ যদি আমরা পার করতে না পারি, তাহলে জান্নাত মুখে আপনি আবার পার করতে পারবো? জাহান্নাম কি সোজা জায়গা? জাহান্নাম কি একটা সহজ যে জাহান্নাম আমরা যেতে পারবো? কিয়ামত যদি আমরা পার করতে পারি, তাহলে জাহান্নামে যদি একটা ভয়াবহ জায়গা রয়েছে, সেই দিন অবস্থা কি হবে বান্দা আপনি বলুন? এটা পল্টে দাও, এদিকে পল্টে দাও, রাস্তা দিয়ে সবাই দিক দিয়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। সময় আমাদের এখনো আছে। নদীর স্রোত যদি একবার বয়ে চলে যায়, তাকে ফিরে আনা সম্ভব নয়। তেমনি মানুষের নিঃশ্বাস, মানুষের শ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, তাকে দ্বিতীয়বার আর জীবিতমান হবে না, দ্বিতীয়বার তাকে মৃত্যুবরণ করে ঘোষণা করাবে। তাহলে বেলাল ইসলাম আপনি বলুন, আল্লাহ আমরা কেমন একটা জিনিস পেয়েছি, আল্লাহ আমরা কত দয়ালু পেয়েছি। আল্লাহ বলছে যে বান্দা তুমি পাপ কাজ করলে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমার জন্য বসে আছি। তুমি একবার বলে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে তুমি আমার কাছে চাও যে বান্দা আমি অনেক ভুল কাজ করেছি, আল্লাহ তুমি আবার আমাকে ক্ষমা করো, আজ থেকে আমি তওবা করছি, আজ থেকে আমি পাপ কাজ করবো না, আজ থেকে আমি পাপ কাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ তুমি আবার আমার কাছে তওবা করো, আমি তোমার কাছে তওবা করছি আল্লাহ, আর আমি কোনোদিনও পাপ কাজ করবো না। এইগুলো আমরা ভুলে গেছি। আমরা শুধু খালি পাপ কাজ নিয়ে মেত, আমরা পাপ কাজ করতে রাজি আছি, কিন্তু আমরা ক্ষমা চাইতে রাজি নাই। আমরা জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু জান্নাত যাওয়া আমরা রাজি নাই। ব্রাদার ইসলাম কিয়ামত আমাদের হবে, পুলসিরাত হবে, ওই কিয়ামতে আমাদেরকে দাঁড় করা হবে, সেখানে উলঙ্গ অবস্থায় আমাদের দাঁড় করা হবে। সেই দিন অবস্থায় ভেবে দেখুন, আজকে দুনিয়ার মধ্যে আমরা কোনো সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় পরি, সুন্দর সুন্দর কোনো পোশাক পরি, কিন্তু কিয়ামতের দিনে সেখানে আমাদের উলঙ্গ অবস্থায় থাকতে হবে। তাহলে ব্রাদার ইসলাম সেই দিন অবস্থা ভাবনা করে চিন্তা দেখুন, সেই দিন অবস্থা কত ভয়াবহ জটিল
চাবি রয়েছে, সেখানে তো বান্দা কাউকে ছেড়ে দেবে না। আজকে আল্লাহ বলছে, আজকে বলছে বান্দা তুমি কোথায় যাবে যাও, আমি পরোয়া করি না, কিন্তু কিয়ামতের দিনে আমি তোমাকে নিশ্চয় আমার কাছে আসতে হবে। যেমন আজকে আমাদের দুনিয়ার মধ্যে কোমরে যদি একটা রশি বেঁধে আমাকে ছেড়ে দিয়েছে, যে আল্লাহ বলছে বান্দা তুমি কোথায় যাচ্ছ যাও, আমি পরোয়া করি না, কিন্তু আমার যখন হুকুম হবে, আমি যখন আদেশ করবো, তুমি যেই অবস্থা থাকো না কেন, আমি সেই অবস্থাতে আমার কাছে তোমাকে হাজির করতে হবে। তাহলে বেরাদার ইসলাম, আমরা যেই অবস্থা থাকি, নাপাক পাক জায়গায় অবস্থা থাকি, সেদিন আল্লাহর হুকুম, আল্লাহ আদেশ করলে আমাকে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে হাজির হতে হবে। বেরাদার ইসলাম, নামাজ হলো জান্নাতের চাবি। আজকাল দেখুন যতগুলি তালা রয়েছে দুনিয়ার মধ্যে, সবার একটা একটা করে চাবি রয়েছে। নিশ্চয়ই চাবি না ঢুকলে তালা খুলবে না। তেমনি নামাজ হলো আমাদের জান্নাতের চাবি। এই চাবি যদি আমাদেরকে সংশোধন করতে হয়, যদি আমাদেরকে চাবি যদি নিতে হয়, তাহলে এক কাজ, আমাদেরকে দুনিয়ার মধ্যে সে চাবিটি লুকানো আছে কোথায়? সে মসজিদে। আমাদেরকে মসজিদে যেতে হবে, 5 টাইম 5 ওয়াক্ত জামাতের সঙ্গে আদায় করতে হবে। তাহলে সে আমরা জান্নাতের চাবি খুঁজতে পাবো না কবরের জন্য আমাদেরকে রেখে আসবে? তখন যদি আমরা লাইন মেরে যদি চাবিটি খুঁজাখুঁজি করি, পাবো না। সেটা পাওয়ার জায়গা নয়, সেদিন আমরা পাবো না চাবিটা। চাবি আমার আছে দুনিয়ার মধ্যে মসজিদে। এই মসজিদে আমাদেরকে ভালো করে 5 টাইম 5 ওয়াক্ত জামাতের সঙ্গে পড়তে হবে, তাহলে সে আমরা জান্নাতের চাবি খুঁজে পাবো। আজকাল যুবক আমরা সময়টাকে বিনষ্টভাবে আমরা খরচা করছি, সময়টাকে মূল্য দিচ্ছি না। আমরা মনে করছি যে এই মাহফিল শেষ। আজকে দেখবেন যুবক ভাই, এই মাহফিল শেষ হয়ে রাত 10টা 11টা 12টা 1টা 2টা পর্যন্ত আমরা কি করি? মোবাইল চালাই। আল্লাহ যে প্রথম আসমানে এসে বসে থাকে যে আমার কোন বান্দা আমাকে চাইছে, আমার কোন বান্দা আমার কাছে দোয়া করছে, আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আমরা করি না। আল্লাহ প্রথম আসমানে এসে বসে থাকে, আল্লাহ দেখে থাকে যে আমার কোন বান্দা আমার কাছে দোয়া করছে, কোন বান্দা আমার কাছে কান্নাকাটি করে পাপ, আমাদের যতগুলো অন্তরে পাপ রয়েছে আল্লাহর কাছে প্রকাশ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে জানাচ্ছি। আমরা জানি না। আমরা মোবাইল নিয়ে 1টা 2টা 3টা পর্যন্ত আমরা ভিডিও দেখতে, গেম দেখতে, বিভিন্ন ইত্যাদি আমরা খারাপ কাজ করতে রাজি আছি। কিন্তু যে আল্লাহ প্রথম আসমানে এসে বসে থাকে, এটা আমরা লক্ষ্য নাই, এটা আমরা অন্তর থেকে উঠে গেছে। যে জানি আল্লাহ সৃষ্টি করেছে, একদিন চলে যেতে হবে, এটা অন্তর জানি। এই কবরে যখন আমাদেরকে যখন কবরে যখন রেখে আসা হবে, সেই দিনের অবস্থা দেখেছ। আজকে আমরা বাড়িতে ঢুকলে আমরা লাইনের সৃষ্টি, মানে বাল্বের সৃষ্টি দিই কেন? যেন ঘরটি একটু উজ্জ্বল হয়, তার জন্য আমরা সে বাল্বের সৃষ্টি দিই। ব্রাদার ইসলাম, একবার ভাবনা চিন্তা করে দেখুন যে আপনি যে ঘরে সারা জীবন চিরকাল আপনি সেই ঘরে থাকবেন, সেখানে কোনো একটা বাল্বের সুইচ নাই, সেখানে একটা ফ্যানের সুইচ নাই। আপনি জীবনে প্রথম রাত্রি কি করে কাটাবেন কবরের মধ্যে? আমাকে একটা কথা বলুন, যে এত সুন্দর বাড়ি তৈরি করলাম, সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করেছি, সুন্দর সুন্দর ডিজাইনের গোসলখানা তৈরি করেছি, আপনাকে যদি শেষ গোসলটা সেই গোসলখানা আপনাকে যদি না দেওয়া হয়, এত সুন্দর বাড়ি তৈরি করে সেই বাড়িটা আপনার সুন্দর করে তৈরি করার পর সেই বাড়িটা আমার শেষ দাপন যদি না দেওয়া হয়, তাহলে এত বাড়ি তৈরি করে কি না? আপনি বলুন। মানুষ সেটা আজকাল বুঝে না। মানুষ দেখছে টাকা পয়সা, মানুষ দেখছে আজকে অহংকার বেড়ে গেছে। যাই একটু চাকরি পায় তাহলে একটু লক্ষ্য করে দেবেন, যারা একটু অহংকার বেশি করে, কারণ তারা চাকরি পেয়েছে, সরকারি বেতন পাচ্ছে, ওদের অহংকার একটু বেশি। যুবক ভাই, অহংকার বেড়ে গেলে একটু কবরস্থান থেকে ঘুরে আসবেন, কেননা আপনার থেকে দ্বিগুণ সে কোটিপতি ব্যক্তি শুয়ে আছে, আপনার থেকে দ্বিগুণ সে ভালো ব্যক্তি শুয়ে আছে, সে আর দুনিয়ার মধ্যে নাই, সে চলে গেছে পরকাল। ব্রাদার ইসলাম, আমরা সিরিয়াল ভাবে আছি। প্রথমে আমার দাদা, তারপর আমার ভাই, তারপর আমার বোন, তারপর আমি, তারপর আমার ছোট ভাই, ছোট বোন, আমরা সিরিয়াল ভাবে 1 2 3 4
এমন সিরিয়াল ভাবে আমরা আসি দুনিয়ার মধ্যে, কিন্তু সিরিয়াল হয়ে আমরা যেতে পারি না, পারি না। কারো বাপ আছে তো মা চলে গেছে, কারো মা আছে তো বাপ চলে গেছে, কারো মা বাপ দুজনে বেঁচে আছে, সন্তান চলে গেছে। তাহলে বেরাদার মা বাপ একটা এমন একটা জিনিস যে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কবুল হয়ে যায়। আজকাল দেখবেন আমার নতুন নতুন স্ত্রী পাওয়ার পর স্ত্রীর কথা মতো শুনে মা বাপকে আমরা ঘর থেকে বার করে দিই না দিই। অনেকেই আছে আমরা স্ত্রীর কথা মতো শুনে মা বাপকে ঘর থেকে বার করে দিয়েছি। যদি স্ত্রীকে বলে যে স্বামী, এই যে তোমার বুড়ো মা বাপ যদি বাড়িতে মধ্যে থাকে, তাহলে আমি তোমার সঙ্গে সংসার করব না, তুমি তোমার মা বাপকে ওই এখান থেকে বাড়ি থেকে বার করে দাও, না হলে তুমি মাটি করে রেখে দাও, না হলে আমি তোমার সঙ্গে সংসার করব না। ব্রাদার ইসলাম, মা আমার যখন 9 কিংবা 10 মাস যখন পেটের ধারণ করেছিল, কত কষ্ট করেছে, 2 বছর দুধ পান করেছে। সেই মাকে আমরা কত কষ্ট দিই, একমাত্র স্ত্রী খাতক, স্ত্রীর কথা শুনলে সেই মাকে আমরা কত অবহেলা করি। সেই মাকে আমরা রেখে দিয়েছি মাটির ভাঙ্গা বাড়িতে, ভাঙ্গা করে রেখে দিয়েছি। আমরা একটাবার লক্ষ্য দিলাম না যে মা কেমন অবস্থায় আছে, এই গরমের সময় কেমন অবস্থায় আছে। এইবার আমার সংকীর্ণ বক্তব্য ইতি করছি। কারো যদি মনে আঘাত লেগে থাকে তা আল্লাহ ওয়াস্তে মাফ করবেন, এবং কথা বলা এবং ভাষা বলা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা নিজের ছোট ভাই সে মাফ করবেন। এইবার আমার সংকীর্ণ বক্তব্য ইতি করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।